কে আসছে গো এটাতে? রাজ্যপাল আছে ওই সামনে বেরিয়ে গেছে। রাজ্যপাল আসবে? দেখ গাড়ি। এখন বাজে সন্ধ্যে 6টা। দেখলে কেউ বলবে? দেখে মনে হচ্ছে রাত্রি 8টা 9টা বেজে গেছে। তো আমরা আজকে যাচ্ছি বোনের বাড়িতে গলসিতে। তো আমাদের বেরোনোর কথা ছিল 5টার সময়, কিন্তু কোনো কারণে বেরোনো হয়নি। আসলে আমার ওয়ার্ড্রপের যে ড্রয়ারটা আছে ওটা ভেঙে গেছিলো, তো আজকেই এসছে বাগাতে। তো সেটাতে একটু দেরি হলো। এই তো আমরা কথা বলতে বলতে গলসিতে চলে এসেছি। এবার আমরা যাচ্ছি বোনের বাড়িতে। তো আমার বোনের বর নিতে এসেছে। আর এখানটাতে যতবারই আসি ততবারই খুব মনটা ভালো হয়ে যায়। তার একমাত্র কারণ হচ্ছে এখানকার রাস্তাঘাট এত সুন্দর, চারিদিকে মাঠ আর মাঠ, আর মাঝখান দিয়ে সুন্দর রাস্তা। এই যে, কিন্তু আজকে একটু ভয় ভয় লাগছিল, চারিদিকে অন্ধকার, তার মধ্যে কেউ ছিল না। তো যাই হোক, আমরা কথা বলতে বলতে বোনের বাড়িতে চলে এসেছি। বোন এসেই আমার হাতে আগে চা ধরিয়ে দিল যে তুই চা খা। তো চাটা খাওয়ার পর একটু বসেছিলাম। আর দেখো, দুটো বদমেশের কাজ, সব খেলনা ঠেলনা ফেলে রেখে দিয়েছে। আর আমার ছেলে নিয়ে এসছে তার স্পাইডারকে। তার স্পাইডার ছাড়া সে তো চলতেই পারে না, সেখানেও নিয়ে এসেছে। আর এই যে আমার ছেলে, ও এখন লাফালাফি হুড়োহুড়ি করছে। ও এখানে এলে একজন যেন সব মানে বাঁধা গরু ছাড়া পেলে যেমন অবস্থা হয় না, ওর ঠিক তেমনই অবস্থা। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো তোমরা যেটা দেখতে পেলে যে আমরা বোনের বাড়িতে এলাম, তো সেটা কালকে এলাম। আস্তে আস্তে সন্ধে হয়ে গেছিলো, রাত হয়ে গেছিলো। তো এখন শীতকাল যেহেতু 5টা না বাজতে বাজতে চারদিকটা অন্ধকার হয়ে যায়। আর গ্রাম সাইডে তো একটু বেশি তাড়াতাড়ি যেন মনে হয় অন্ধকার হয়ে যায়। তো কালকে এসে জামা কাপড় ছেড়ে আর ভিডিও বেশি দূর বাড়ায়নি, ভাবলাম আজকে সকাল থেকে আবার শুরু করি। তো এখন বাজে সকাল 9টা। তো উঠেছি আমরা অনেকক্ষণ আগেই, উঠে ব্রাশ ফ্রাশ করলাম, তারপরে চা ফা খেলাম, ছেলেকে খাওয়ালাম। আর শীতকাল, হাজারটা ক্রিম ফ্রিম তো মাখতেই হবে। আর গ্রামের দিকে যেহেতু খোলা জায়গা, ঠান্ডাটা একটু বেশি, তাই এই যে কানে একদম পট্টি নিয়ে নিচ্ছি যাতে ঠান্ডা না লাগে। আমার যেহেতু ঠান্ডার ধাঁচ আছে। এবার জাস্ট বিছানাটা গোছাবো, বিছানাটা তোমাদের দেখাই। এই দেখো বিছানাটা, ভয়াবহ অবস্থা বিছানার। তো বিছানাটা গোছাবো। আর এখানে তো কালকে রাতে শিয়াল ডেকেছে, মানে সচরাচর শহরে তো আমরা শিয়াল, মানে শিয়ালের আওয়াজই আমরা শুনতে পাই না। তো কালকে রাতে আমি অনেকবার বোনকে ডেকেছি যে দেখ কিসের আওয়াজ হচ্ছে, কিসের আওয়াজ হচ্ছে। বোন বলছে চিন্তা করিস না, শিয়াল ডাকছে, চলে যাবে। তো সারা রাত আমার এইভাবেই কেটেছে। মানে যতবারই এসেছি অনুষ্ঠানের সময় এসেছি, সারাদিন দিয়ে দৌড়ঝাঁপ করে রাতবেলা ঘুমিয়ে গেছি। কালকে একদম কোনো অনুষ্ঠান নেই, এমনি যেহেতু ঘুরতে এসেছি ছেলে পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর। তো কালকে যখন এসেছি আর শিয়াল ডাকছে তো এত ভয় লাগছে। তো তারপর বোন বললো যে এটা প্রথমে আমারও হতো, তারপর আমার অভ্যাস হয়ে গেছে, যেহেতু ওইখানেই থাকে তো সেহেতু ওর অভ্যাস তো হয়েই গেছে। আর এদিকে বোন দুটো ছানাকে নিয়ে নিচে গেছে। আর আমি আমার বোনকে বললাম যে তুই ছানা দুটোকে নিয়ে নিচে যা, আমি বিছানাটা তুলে নিই। তো বিছানাটা তুলে নিই, তারপর বাস আসছে। এখানে বোনদের একদম বাড়ির সাথেই না, দেখাই আমি তোমার। এই দেখো বাড়ির সাথে যেহেতু পুরো মেন রোড, তো এখানে সারাক্ষণ এরকম বাস, ট্রাক, তারপর লরি ঠরি সবসময় যেতে থাকে। এরকম বাস আসছে। আর ওখানটাতে দাঁড়িয়েছি, ওখানে বোধহয় একটা স্টপেজ আছে। আর এই দেখো বাড়ির সাথে পুকুরের আগেবারও দেখিয়েছিলাম। আর ওই দিকে না, ওই দিকটাতেও একটা পুকুর আছে। আর এই যে একটা পুকুর। তো আমার বিছানা গোছানো হয়ে গেছে। এই যে গরমকালে কিন্তু সত্যি ভালো, জাস্ট যে কটা মানুষ সে কটা বালিশ গুছিয়ে নাও, একটা বড় জোর চাদর গোছাও। আর শীতকালে বালাপোষ, ব্ল্যাঙ্কেট, তারপরে এমনি চাদর, তারপরে তো টুকিটাকি আছেই। তো যাই হোক, এবার আমি ছাদে যাব একটু। তো চলো আমার সাথে, তোমরাও ছাদে চলো। এসেছি সেগুলো, এগুলো কত টাকা? 300 টাকা? বাবা লে। আর তোমার কেমন লাগছে মিমি বাড়ি? আমি তো ভাবলাম আজকে বাড়ি চলে যাবো। তাহলে কবে যাব? নাটক করব না? পাপা ঘরে আছে যে একা? ঘরে আছে? হ্যাঁ। ঠিক আছে, পাপাকে বলো একটা কাজ করছে। কি কাজ করতে বলবো?
বলে দাও হুম, দিয়ে চিরনের আরাম পাইতে আছে না আচ্ছা, ওইটা নিয়ে তেল ভরে হ্যাঁ, 4টা তেল ভরে আনছে। আচ্ছা, পাপাকে বলবো চিরানা R15টাতে 400 তেল ভরে নিয়ে আসতে। হ্যাঁ দিয়ে অনেকদিন থাকবে, দিয়ে আমরাও থাকবো, পাপাও থাকবে, দিয়ে 2 দিন হলে হ্যাঁ, চিরনের সঙ্গে পাপা যাবে আর বোনের সঙ্গে আমরা ছবো। ও চিরানা পাপা একসাথে শোবে? হ্যাঁ তাহলে পাপাও কুচি হবে আমরাও কুচি হবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি পাপার অফিসে যাবে না? হ্যাঁ যাবো তো। মাইনা ক্যান্সেল হয়ে যাবে না তাহলে? হ্যাঁ, তো পাপা না অফিস না করলে পাপার মাইনে তো ক্যান্সেল হবেই। তুমি কেন বলছো? ও বাবা অফিস চলে গেছে। পাপা আজকে যাবে অফিস। আজকে হুম। আবার তোমার রিপোর্ট কার্ডের দিন আসবে, স্কুলে যেদিন রিপোর্ট কার্ড আউট হবে। সত্যি সত্যি? রিপোর্ট কার্ড হয়ে গেছে, তোমার সঙ্গে দিয়ে গেছে। আচ্ছা চলো দাঁড়াও চলো এবার ছাদে যাই। আর এখানে এত কলসি কেন বলো তো? ওর যে সমস্ত শাশুড়িরা আছে, মানে ওর শাশুড়ি, কাকি শাশুড়ি, জেঠি শাশুড়ি সবার বোধহয় দানে কলসি পেয়েছিল, তো সেই দানের কলসিগুলো এখানে রাখা আছে মনে হয়। আমি রূপার কাছে একবার শুনেছিলাম, তো আবার জিজ্ঞাসা করবো, ভুলে গেছি। তো তোমাদের বলছিলাম না দুটো পুকুর, এই দেখো এই একটা পুকুর, আর ঠিক রাস্তার অপোজিটে এই দেখো এই একটা পুকুর। আবার বাস আসছে। তো যাই হোক, তো এখন একটু ছাদে থাকি, তারপর নিচে নামবো। ওই দূরের সাইডে জমিগুলো দেখছো, এগুলোতেই বোধহয় সব আলু বীজ লাগিয়েছিল, তারপর যে বৃষ্টি হলো না দুদিন আগে, তো সব নষ্ট হয়ে গেছিলো নাকি। এই জমিগুলোতেই বোধহয় খুব 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 ক্ষতি হয়েছে। আর এখানে যখন ধান চাষ করা না, সেই সময়টাতে দেখতে হয় দারুণ লাগে, মানে যখন ধানগুলো বড় হয় সবুজে সবুজ, আবার যখন পেকে যায় তখন সোনায় সোনা। তো চলো এবার একটু ঘুরে নিই, দিয়ে আবার নিচে নেমে যাবো, ছেলেটাকে খাওয়াতে হবে। আর আমার ননির মুখে ভাত যেটা অন্নপ্রাশন, সেটা এই যে এইখানটাতে হয়েছিল, ওই জায়গাটাও ওদেরই জায়গা, তো এখানে তো হয়নি সেই সময়, ওখানে হয়েছিল। তো চলো। আর এইটা হচ্ছে ওদের ঠাকুর ঘর। আমি যেহেতু এখনো কাপড় ছাড়িনি সেহেতু উঠবো না। এইটা হচ্ছে ওদের ঠাকুর ঘর, এই যে ছাদের ওপরে ঠাকুর সবসময় আমাদের মাথার উপরে থাকে, তার জন্য সবার উপরে ঘরটা, মানে চিলের কোঠা যে ঘরটা, সেই ঘরটা হচ্ছে ওদের ঠাকুর ঘর। দাঁড়াও দেখাই তোমাদের এইখানটা, মানে বাইরেটাই দেখাবো যে এটা। আর সাথে হচ্ছে তুলসী মঞ্চ, আমাদের হরি গাছ। কি করছিস? সবাই আছে? আবুনি দেখি আমার মুখটা দেখি। আবুনি এই দেখ, এটাকে 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 দেখো।
তো এখন বিকেল বেলা 5টা বাজে, আর এদিকে সব রেডি হচ্ছে, ছেলেটাকে ওঠাচ্ছি, খাওয়াবো। তার আগে দুপুরবেলা খাওয়া দাওয়ার কোনো কিছুই আমি ব্লগ শ্যুট করিনি। সবাই রয়েছে সবার সামনে, নতুন জায়গায় একটু লজ্জা লাগে। তো এখন ছেলেকে ডাকবো, ডেকে একটু খাওয়াবো। ননি, ননি, কি হয়েছে? এত বিরক্ত কেন? কে এটা? বলে হাই গাইস, তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। তো এখন ছেলেটাকে উঠিয়ে ওকে খাওয়াবো। কিছুতেই উঠতে চাইছে না, ঘুমাবে না, জোর করে ঘুম পাড়িয়েছি, আর এখন ওঠাবো, এখন উঠবে না। হাই গাইস, এত বড় ছেলে বিছানার মধ্যে হিস করেছে। এত বড় ছেলে হিস করেনি গো, জল হাত দিয়ে জল পড়ে গেছে বিছানায় দিয়ে, সেটাই ওকে রাগাচ্ছে যে হিস করেছে। বল হাই গাইস। হ্যালো কত বাবু? বলে হ্যালো বলে পয়সা দিতে হবে। তো এই যে গরম গরম ম্যাগি রেডি, আর অনেক কষ্টে আমার ছেলেকে উঠিয়েছি ঘুম থেকে, কিছুতেই উঠবে না, তো ওঠানো হয়েছে। আর এখানে পুচকেটাও বসে রয়েছে চুপ করে, আর এখানে প্রচুর ম্যাগিটা গরম, দুজনায় অধীর আগ্রহের সঙ্গে অপেক্ষা করছে যে কতক্ষণে ম্যাগিটা ঠান্ডা হবে আর এরা দুজনা খাবে। কি ম্যানি খাবে? তো হ্যাঁ ম্যানি খাবে? হ্যাঁ বাবু তুমি ম্যাগি খাবে? খাবো না আমি ম্যাগি। খাবে না? আসলে একটু রাগ হয়েছে, ঘুমোচ্ছিল, ঘুম থেকে কেন তুলে দিয়েছি। চলো আমি ওদের ম্যাগিটা খাইয়ে দিই, আর দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ লাইক করে দিও, এবং যারা আমার চ্যানেলে নতুন তাদের প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। বাই।